সালাম আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি শাহাদাত হোসেন বুট্টু। আমার চ্যানেল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আসলে আমি এটা বাস্তব সংখ্যা চতুর্থ ক্লাস আপলোড করতেছি, তোমরা আশা করি দেখবে, ভালো করে মনোযোগ দিন। এখানে হচ্ছে যে এই পার্টে এটা 3 পৃষ্ঠার প্রথম অধ্যায়ে এই পার্টে বাস্তব সংখ্যা যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য। বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য, মানে বাস্তব সংখ্যার কিছু মানে যোগের এবং গুণের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে, সেই জিনিসগুলো এখানে আমি দেখাচ্ছি। এটা তোমাদের বইয়ের চতুর্থ পৃষ্ঠায় আছে। তাহলে এক নাম্বার হচ্ছে এ বি বাস্তব সংখ্যা হবে, এ প্লাস বি বাস্তব সংখ্যা এবং এ বি বাস্তব সংখ্যা, মানে এ এবং বি যদি বাস্তব সংখ্যা হয় তাদের যোগফল বাস্তব সংখ্যা হবে, তাদের গুণফল বাস্তব সংখ্যা হবে। গেল। আর দুই নম্বর হচ্ছে এ বি বাস্তব সংখ্যা হলে তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিনিময় বিধি, যেটাকে বলা হয় বিনিময়, মানে এ প্লাস বি যা হবে বি প্লাস এ ও তা হবে। যদি এ বি বাস্তব সংখ্যা হয় তাহলে এক্ষেত্রে এটাকে চেঞ্জ করলে যোগের ক্ষেত্রে সমস্যা নেই, তাহলে গুণের ক্ষেত্রে তাহলে এ বি সমান বি এ হবে। যদি এ বি বাস্তব সংখ্যা হয় তাহলে আমরা এটা জানবো যে যোগ এবং গুণের ক্ষেত্রে বিনিময় বিধি মেনে চলে, অর্থাৎ ইন্টারচেঞ্জ করলে এটা কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে। এখন হচ্ছে যে 3 নাম্বার বলছে এ বি সি তিনটা যদি বাস্তব সংখ্যা হয়, হ্যাঁ, তাহলে প্রথম হচ্ছে যে এ প্লাস ভি ব্র্যাকেট সি সমান, অর্থাৎ এই দুটো যোগ করে সি এর সাথে যোগ করলে এবং এটাকে যদি আলাদাভাবে করি এই দুটো যোগ করে এবং এর সাথে যোগ করি তাহলেও যে রেজাল্ট আসবে সেটাই একই। ঠিক আছে। এবং গুণের ক্ষেত্রে প্রথম বাস্তব সংখ্যা দুটা একসাথে গুণ করে আবার সি এর সাথে গুণ করলাম, সিমিলারলি সেভেন্থ টাইম আমরা দ্বিতীয় দুটো বাস্তব সংখ্যা গুণ করে এর সাথে গুণ করলাম, একই ধরনের রেজাল্ট আসবে যদি এবিসি তিনটা কি হয় বাস্তব সংখ্যা হয়। তাহলে এখন হচ্ছে আমরা আসতেছি 4 নাম্বার বলছে। 4 নাম্বার হচ্ছে প্রক্রিয়া এ বাস্তব সংখ্যা হলে কেবল দুটি বাস্তব সংখ্যা 0 এবং 1 আছে, যেখানে যদি এ বাস্তব সংখ্যা হয়, যদি এ কি সংখ্যা হয় বাস্তব সংখ্যা হয় এবং দুটি বাস্তব সংখ্যা 0 এবং যদি 1 থাকে তখন সেক্ষেত্রে দেখো যদি 0 নট ইকুয়াল 1, 0 কি হবে 1 এর সমান হবে না। ঠিক আছে। এই দুটো কিন্তু কি ভিন্ন, 0 নট ইকুয়াল 1 এবং এ এর সাথে যদি 0 যোগ করি এবং 0 এর সাথে যদি এ যোগ করি তাহলে এটা কি হবে 0 হবে। ঠিক আছে। সরি, এটা এ হবে, হ্যাঁ এটা এ হবে। এখন দেখো এর সাথে যদি 1 গুণ করি এবং 1 এর সাথে যদি a গুণ করি তাহলে কি হবে a হবে। অর্থাৎ আমরা জানি 1 ইনটু সামথিং ইকুয়ালস টু সামথিং, 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কি হবে যে কোনো সংখ্যাই হবে। হ্যাঁ। তারপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে যে a বাস্তব সংখ্যা হলে a এবং এটা হচ্ছে যে কি a এর বিপরীত সংখ্যা, অর্থাৎ যোগাত্মক বিপরীত যেটাকে বলা হয়। আমি যদি 2 লিখি 2 এর যোগাত্মক বিপরীত হচ্ছে কি -2। ঠিক আছে। একটা সংখ্যার সাথে তার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে অবশ্যই 0 হবে, এটা আমরা জানি। ঠিক আছে। তাহলে যদি 5 নাম্বার অংশের ক্ষেত্রে a বাস্তব সংখ্যা হলে a এবং a এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হবে 0 হবে, এবং যেখানে a নট ইকুয়াল কি 0 হলে আবার দেখো গুণাত্মক বিপরীত কি হবে 1 হবে। অর্থাৎ যদি এর সমান যদি 0 না হয় তাহলে এটা 1 হবে। কেমন? যদি আমি বলি 5 এর সাথে তার গুণাত্মক বিপরীত গুণ করো, তাহলে গুণাত্মক বিপরীত হলো 1/5, তাহলে এটার সাথে এটা গুণ করলে তাহলে কি হবে 1 হবে। মানে একটা সংখ্যার সাথে যখন একটা সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা আমরা গুণ করব তখন 1 হবে, একটা সংখ্যার সাথে যখন একটা সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করব তখন কি হবে 0 হবে। এই জিনিসটা আমাদের ক্লিয়ার হলো। 6 নাম্বার হচ্ছে a b c বাস্তব সংখ্যা হলে তাহলে a রেখে দিয়ে b প্লাস c করে এবং এইটাকে বলা হয় বন্ধন বিধি। এর সাথে একবার b এর সাথে একবার a এবং c এর সাথে একবার a, মানে এখানে যে রেজাল্ট আসবে এখানে সেই রেজাল্ট আসবে যদি বাস্তব সংখ্যা হয়। ঠিক আছে। এখন হচ্ছে যে তোমার 7 নাম্বার হচ্ছে a b বাস্তব সংখ্যা a b সরি এটা হচ্ছে 7 নাম্বার a b বাস্তব সংখ্যা হলে a গ্রেটার দেন b বা a সমান b বা a সরি এটা লেস দেন এটা গ্রেটার দেন, মানে যদি a b যদি বাস্তব সংখ্যা হয় হয়তো a কি হবে b এর চেয়ে ছোট হবে, নইলে সমান হবে, নইলে বড় হবে, যে কোনো একটা হবে। দুইটা সংখ্যার মধ্যে যে কোনো
এই তিনটা কম্পেয়ার মানে যে কোনো একটা হবে। হ্যাঁ, তাহলে এরপর হচ্ছে 8 নাম্বার এ বি বাস্তব সংখ্যা হলে তাহলে কি হলো, এই যে এটা তো বললাম। হ্যাঁ, তারপরে হচ্ছে 8 নম্বরে এ বি সি বাস্তব সংখ্যা হলে এ লেস দেন বি হলে, হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা একটা সি যোগ করি, এখানে যদি আমরা সি যোগ করি তাহলে কি থাকবে, সেম থাকবে। মানে এ যদি বি এর চেয়ে, দেখো না এটা 2 যদি 5 এর চেয়ে ছোট হতে হলে এখানে যোগ করলে এখানে যোগ করলে তাহলেই তো ছোট থাকতেছে এইটা, ঠিক আছে। এই রুলসটা এটাই প্রমাণ করে, ঠিক আছে। তো এখন হচ্ছে যে সেকেন্ড টাইম হচ্ছে 9 নাম্বার রুলস হচ্ছে এ বি সি বাস্তব সংখ্যা হলে এ লেস দেন বি হলে 1 নাম্বার, তাহলে এ সি গুণ করলে কি হবে, এটা ঠিক থাকবে যদি সিটা কি হয়, শূন্য থেকে বড় হয়। তারপরে 2 নাম্বারের ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা কি থাকবে, এটা সেম থাকবে না, এটা উল্টে যাবে, এটা গ্রেটার দ্যান চলে আসে, গ্রেটার দ্যান নিচে যদি সিটা কি হয়, শূন্য চেয়ে ছোট হয়। এগুলো আমরা ক্যালকুলেশন করলে, বেসিক্যালি বাস্তবে সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করলে এটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আর ধন্যবাদ শিক্ষার্থীরা আমার ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।